Assalamu alaikum. I'm Nilüfer Yasmin. Hello, my dear students. How are you? I hope all of you are fine and fit. So, welcome to my online class. I'm your science teacher. Dear students, today I discuss with you new chapter. Today's chapter name is safety. So, dear students, please take your science book. Open your book, page number 60. Dear students, all of you are ready to read. Okay. So, dear students, you can see a warm up. আজকের ওয়ার্ম আপটাতে একটা মিস্ট্রি আছে, আর মিস তোমাদেরকে একটা সিক্রেটও বলবো, ঠিক আছে? তোমরা কি সবাই মিসের সিক্রেট শুনতে চাও? মিসের সিক্রেটটা এই ওয়ার্ম আপের সাথে রিলেটেড আছে। দেখো, তোমাদের এখানে যে ওয়ার্ম আপটা আছে সেটা হচ্ছে সিং দিস সং। মিসের সিক্রেট হচ্ছে মিস আই কান্ট সিং। মিস গান করতে পারে না। তো মিস যখন গান করতে পারে না, এখন কিভাবে এই ওয়ার্ম আপটা করবে? আমাদের স্কুল যখন খুলবে, করোনা ভাইরাস যখন একেবারে পুরো ওয়ার্ল্ড থেকে চলে যাবে, আর স্কুল যখন খুলবে, আমাদের মিউজিক টিচার আছে না, মিউজিক টিচারকে বলে আমি তোমাদেরকে এই ওয়ার্ম আপটা করাবো। প্রমিস, ঠিক আছে? মিস তোমাদের সাথে প্রমিস করছি যে এটা তোমাদের মিউজিক টিচারকে দিয়ে করাই নেব, ঠিক আছে? এমনিতে একবার রিসাইট করি, ওকে? সিং দিস সং। ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই আমার সাথে রিসাইট করো, ওকে? Crayons are for drawing, coloring flowers, fruits and jugs, not for coloring on things like desks, walls or rugs. Pencils are for writing, scribbling, names and numbers too, not for throwing, poking, banging or for you to chew. Scissors are for cutting, snipping paper with care, not for cutting your clothes or your partner's hair. তো আমাদের স্যার মিউজিক টিচারকে দিয়ে এটা আমরা গান করব, কেমন? অনেক মজা হবে। আমাদের স্কুল যখন খুলবে, মিস তোমাদের মিউজিক টিচারকে দিয়ে এটা করাই নেব, ঠিক আছে? ওকে, let's focus on today's topics. তো আমরা আজকে আমাদের টপিকসে ফিরে যাই, ওকে? There are many things that you use at home, in the school and on the road. দেখো, এখানে আমরা আমাদের স্কুলে অনেক কিছুই, আমাদের বাসায় অনেক কিছু আমরা ইউজ করে থাকি এবং স্কুলেও। However, if you do not use these things carefully, you may hurt yourself. আর যেসব জিনিস আমরা স্কুলে, রাস্তাঘাটে এবং বাসায় ইউজ করে থাকি, ওগুলো যদি আমরা কেয়ারফুলি ইউজ না করি, তাহলে আমাদের কি হতে পারে? ইউ মে হার্ট ইউরসেলফ। আমরা নিজেদের আঘাত পেতে পারি, আমাদের ব্যথা লাগতে পারে। You should always try to be safe and not hurt yourself or others. আর তোমার সব সময় সেফ থাকা উচিত, যাতে তোমার নিজের এবং অন্যদের ব্যথা না লাগে। Safety means staying away from danger or injury. আর সেফটির মিনিংটা হচ্ছে তোমরা বিপজ্জনক এবং ইনজুরি, কোনো যেগুলো ধরলে আমাদের ব্যথা লাগবে, আঘাত লাগবে, ওই ধরনের আমরা আহত হতে পারি, দ্যাট মিনস আমাদের ব্যথা লাগতে পারে, ওই ধরনের জিনিসগুলো আমরা ধরার সময় কেয়ারফুলি থাকবো এবং ওগুলো আমরা খুব সেফটির সাথে ইউজ করব। For this you have to follow some safety rules, যার কারণে আমাদের কিছু সেফটি রুলস মেনটেন করতে হবে।
এই সেফটি নিয়ে কিন্তু তোমাদেরকে মিস আগেও একবার ক্লাসে পড়িয়েছিলাম, অনেক আগে। তোমাদের মনে আছে কিনা তো মনে নেই, তবে আমি আই হোপ তোমাদের মনে পড়বে। মিস যখন এগুলো পড়াবো, রিডিংটা পড়াতে পড়াতে তোমাদের মনে আসবে। So at home, do not climb on shelves. আমাদের প্রত্যেকের বাসায় তো বুক সেলফ আছে, আবার কোকারিজের সেলফও আছে, তাই না? তো আমরা ওখানে চড়বো না, এই যে ক্লাইম্ব করবো না, ঠিক আছে? You may fall down along with a few heavy things. আর তোমরা যদি ওখানে উঠতে যাও, সেলফ উঠতে গেলে দেখা যাবে হঠাৎ করে পা পিছলে পড়ে গেলে, তখন পড়ে গিয়ে তোমাদের দেখা যাবে হাতে পায়ে ব্যথা পাচ্ছ বা মাথায় ব্যথা পেয়েছো। তো সেজন্য কি করতে হবে, তোমার যদি একটা বুক লাগে বা কোনো একটা জিনিস দরকার পড়ে, তখন তুমি কি করবে? Ask an adult to help you. তোমার বাসায় যে বড়জন যে থাকবে তার কাছ থেকে হেল্প চাইবে, যে প্যারেন্টস হলে প্যারেন্টসকে বলবে, গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডমাদার থাকলে ওদেরকে বলবে, বা বড় ভাই বা বোন থাকলে ওদেরকে বলবে যে আমাকে এই বুকটা নিয়ে দাও বা আমাকে এই জিনিসটা নিয়ে দাও। ওকে? Do not touch electric wires, switches and plugs. It can be dangerous. You may get a shock. আর তোমরা কখনো ইলেকট্রিক ওয়্যারস টাচ করবে না। টাচ করবে আর একটু বড় হলে, ঠিক আছে? এখনো তো তোমরা একটু ছোট, আর একটু বড় হলে তখন তোমরা ইলেকট্রিক ওয়্যার, সুইচ, প্লাগস ওগুলো ধরতে পারবে। তখন তো তোমরা জানবে কোথায় দিতে হবে প্লাগটা, তাই না? এখন যদি তুমি প্লাগটা ঢুকাতে যাও সুইচের মধ্যে, তখন কি করতে হবে? হঠাৎ যদি তোমার ছোট ছোট ফিঙ্গার গুলো প্লাগের সাথে আটকে যায়, তো তোমার তো শক লাগবে। তো কারেন্টে শক লাগলে তুমি তো ব্যথা পাবে, তাই না? আর এটা তোমার জন্য খুবই ডেঞ্জারাস। সো এই কারণে আমরা কি করব? Do not touch electric wires, switches and plugs. আমরা ইলেকট্রিক ওয়্যার, সুইচের প্লাগ গুলো টাচ করব না, ঠিক আছে? বিশেষ করে সুইচ তো আমরা দিতে পারি, তাই না? কিন্তু অবশ্যই আমাদেরকে দেখে দিতে হবে। আর কখনো আমরা আমাদের ভেজা হাতে, ওয়েট হ্যান্ডে আমরা কখনো সুইচ অন করব না বা অফ করব না। অবশ্যই আমাদের হাত ড্রাই থাকতে হবে। হাত মুছে, যদি আমাদের হাত ওয়েট থাকে, আমাদের হাত যদি ভেজা থাকে, আমরা হাতটা কি করব? ভালো করে টাওয়েল দিয়ে মুছে তারপর সুইচ অন করব, কিন্তু ওয়্যারস আর প্লাগস টাচ করব না। ওকে? Do not play with sharp objects like scissors, knives or tools. You may get a cut if you are not careful. আর আমরা কখনো সিজার্স মিন কাঁচি, নাইফস ছুরি, আর বিভিন্ন ধরনের টুলস থাকে, অনেকের বাসায় বিভিন্ন ধরনের টুলস থাকে যেগুলো মানে শার্প থাকে, তাই না? ওই ধরনের জিনিসগুলো আমরা টাচ করব না। কারণ হঠাৎ দেখা গেল সিজারটা ধরলা, একটু কিছু কাটতে গিয়েছো, তোমার আঙুলটা কেটে গেল, তখন অনেক ব্লিডিং হবে, তুমি তো অনেক ব্যথা পাবে। তারপর নাইফসও ধরবা না, ঠিক আছে? আর টুলসও ধরবা না। বিভিন্ন ধরনের টুলস অনেকের বাসায় আছে, হ্যামার আছে, করাত আছে, এগুলো আর বিভিন্ন ধরনের আছে, তোমরা দেখবে বাসায়। সো তোমরা এগুলো ধরবা না, আর একটু বড় হও তারপর ধরবে, ঠিক আছে? এগুলো তো অনেক শার্প থাকে, ধরলে হাত কেটে যেতে পারে। এই জন্য কোনো কিছু লাগলে, ধরো তোমার সিজার লাগছে, তোমার একটা পেজ কাটতে হতে মন চাচ্ছে, যে তুমি কিছু ক্রাফট বানাবা, তোমার একটু পেপার কাটিং করতে হচ্ছে, তো সেক্ষেত্রে তুমি তোমার প্যারেন্টসের হেল্প নিতে পারো, যে প্যারেন্টসকে বলতে পারো তোমার এই পেপারগুলোকে কাট করে দেওয়ার জন্য। তারপর নাইফস, ধরো তোমার কিছু খেতে ইচ্ছে করছে, ফ্রুটস খেতে ইচ্ছে করছে, ধরো তুমি একটা অ্যাপেল খেতে চাচ্ছ, এখন অ্যাপেলটা তোমার কেটে খেতে ইচ্ছে করতেছে, মাকে বলবা, মা কেটে দেবে। আর টুলস বক্স একেবারেই টাচ করবা না। ওকে? কারণ এগুলো ধরতে গেলে হঠাৎ করে যদি কেটে যাও, তাহলে অনেক ব্লিডিং হবে, এবং আর যদিও বা ধরতে হয়, তাহলে অবশ্যই খুবই কেয়ারফুল থাকতে হবে। Do not lean out of the window or the balcony. You may lose your balance and fall down. অনেকের পাশে ব্যালকনি আছে,
আবার উইন্ডো আছে যেগুলোতে নেট দেয়া থাকে না বা গ্লাস দেয়া থাকে না। তো সেই ক্ষেত্রে উইন্ডোতে অনেকের আপ পর্যন্ত থাকে, তোমাদের চেস্ট পর্যন্ত থাকে। তো অনেকেই কি করে ওটা ক্লাইম্ব করে বা লিন হয়ে থাকে। তো এই ক্ষেত্রে তোমরা উইন্ডোর সাথে বা ব্যালকনির সাথে লিন হয়ে থাকবে না, ঠিক আছে? কারণ হঠাৎ করে যদি তুমি তোমার ব্যালেন্সটা রাখতে না পারো, তুমি নিচে পড়ে যাবে। এরকম কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। তো তোমরা কখনো উইন্ডোর সাথে বা ব্যালকনির সাথে লিন হয়ে থাকবে না। মিস যখনই তোমাদেরকে ক্লাসের বাইরে দেখি, ব্যালকনিতে দেখি অনেকেই লিন হয়ে থাকো, মিসরা কিন্তু তোমাদেরকে নিষেধ করে এভাবে লিন হয়ে থাকবা না। তোমাদের মনে পড়ছে এখন যে কেন মিসরা বলে ব্যালকনিতে এভাবে তোমরা যে ঝুঁকে অনেক সময় নিচে দেখতে যাও? তো মিসরা বলে, টিচাররা তোমাদেরকে নিষেধ করে যে এভাবে দেখবা না, তোমরা পড়ে যেতে পারো। তো সেম এজ এখন তো সবাই বেশিরভাগ সময় বাসায় থাকছো, এই বিষয়গুলো একটু বেশি কেয়ারফুল থাকবে, ঠিক আছে? আর একটু কেয়ার করবা যাতে উইন্ডোতে আর ব্যালকনিতে লিন আউট না হয়, ঠিক আছে? Do not play near fire or with matchsticks. Burns caused by fire are painful. When the stove is on, make sure to stay away from it. Do not play near fire or with matchsticks. কখনো আগুন নিয়ে এবং ম্যাচস্টিক নিয়ে খেলবে না। কারণ যদি কোনো কারণে তোমাদের আগুন লাগে গায়ে বা পুড়ে যাও, আঙ্গুলে লাগতে পারে বা গায়ে লাগতে পারে, তখন কিন্তু পুড়ে গেলে অনেক পেন হয়, অনেক অনেক পেন হয়। তো সেক্ষেত্রে জন্য তোমরা একেবারে ট্রাই করবা টোটালি আগুনের পাশে যাতে যেতে না হয়। আর যখন মা রান্না করবে, স্টোভ জ্বলবে, তখন তো একেবারে চেষ্টা করবা যে কিচেনে না যাও, মাকে ডাকবে, মা দিবে সবকিছু, কোনো কিছু খেতে চাইলে মাই দিবে, বিশেষ করে যখন স্টোভ অন থাকবে, ঠিক আছে? In the school, do not run around in the classroom. You might hit the desks and hurt yourself. When walking in the corridors, keep to a side. এটা তো মিস তোমাদেরকে প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, এখন একটু একটু মনে পড়ছে, আশা করছি। তো আমরা ক্লাসে যখন থাকবো তখন আমরা ক্লাসের মধ্যে ঘুরঘুর করবো না, দৌড়াবো না, কারণ ক্লাসে ডেস্ক থাকে, টুল থাকে, এগুলোর সাথে লেগে ধাক্কা লেগে আমরা পড়ে যেতে পারি, আমাদের ব্যথা লাগতে পারে। এবং যখন আমরা করিডোর দিয়ে হাঁটবো, মানে ব্যালকনি দিয়ে হাঁটবো বা সিঁড়ি দিয়ে ওঠানামা করবো, ওই সময়ও আমাদের অনেক কেয়ারফুল থাকতে হবে। অবশ্যই আমাদেরকে এক সাইডে করে হাঁটতে হবে। ডু নট জাম্প অর রান অন দ্য স্টেয়ারকেস। আর সিঁড়ি দিয়ে যখন তোমরা নামবে তখন কখনো তোমরা জাম্প করবে না বা দৌড়াবে না, আস্তে আস্তে হেঁটে হেঁটে স্টেপ বাই স্টেপ নামবে। A fall from the staircase would be very painful. যদি কোনো কারণে তুমি পা পিছলে পড়ে যাও দৌড়াতে গিয়ে বা জাম্প করতে গিয়ে, তখন কিন্তু পড়ে গেলে অনেক ব্যথা পাবে। অনেকে দেখেছো না, অনেক সময় অনেক পড়ে মাথায় ব্যথা পায়, ভাইয়ারা দেখো অনেক ছোট বেবিরাও পড়ে গিয়ে অনেক সময় দেখো ব্যথা পায়, পায়েও ব্যথা পায়। সেজন্য আমরা কি করব, আমরা কখনো সিঁড়ি দিয়ে নামার সময় দৌড়াদৌড়ি করবো না, ঠিক আছে? Please turn over your page number 62. Do not poke anyone with pencils or any sharp objects. They can get seriously hurt. আমরা কখনোই পেন্সিল দিয়ে বা এনি শার্প অবজেক্ট দিয়ে, কোনো কিছু ছোছালো কোনো কিছু দিয়ে আমরা কাউকে হার্ট করব না। যে এটা তো তোমাদেরকে স্কুলে নিষেধ করাই হয়, মানে পেন্সিল দিয়ে তোমরা কখনো তোমার ফ্রেন্ডকে বা বাসায় যদি থাকো তখন তোমার ভাই বোনদেরকে করবা না, কারণ এটা তো অনেক শার্প থাকে, ওদের করলে হবে কি
ওটা ছিঁড়ে যেতে পারে, তখন ছিঁড়ে গেলে তো অনেক ব্লিডিং হবে, অনেক ব্যথা পাবে। এই জন্য কখনো পেন্সিল দিয়ে বা ও ধরনের কোনো শার্প পেন্সিল পেন ওগুলো দিয়ে কখনো কোনো সময় পোক করবা না। When in school or on a school picnic, always be with your teachers and classmates. You will be safe. যখন তুমি তোমার স্কুলের পিকনিকে যাবে তখন অবশ্যই তুমি তোমার স্কুলের টিচারের সাথে থাকবে। তোমাদের পিকনিক তো হয় নাই এবার, যদি হয় ইন ফিউচার যদি হয়ে থাকে তখন তুমি তোমার টিচারের সাথেই থাকবে এবং তোমার ফ্রেন্ডদের সাথে বা তোমার ক্লাসমেটদের সাথে থাকবে, তাইলে তুমি কি থাকবা, সেফে থাকবে। Never talk to strangers or take anything from them near the school gate. তো এটাও তো তোমাদের বলা হয় যে কখনো কোনো অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু নিবা না এবং ওদের সাথে কোথাও যাবে না। নেভার গো এনিহোয়ার উইথ স্ট্রেঞ্জার, কখনো কোনো অপরিচিত কারোর সাথে যাবে না। ইট ইজ ভেরি ডেঞ্জারাস। অপরিচিত কেউ কারোর সাথে যদি কথা বলো বা ওদের সাথে যদি কোথাও যাও বা ওদের কাছ থেকে কোনো কিছু নিয়ে থাকো, তখন দেখা যাবে অনেক সময় হয় কি ছেলে ধরা তো শুনেছো তোমরা, তাই না? অনেক স্ট্রেঞ্জার কিন্তু ছেলে ধরা হয়েও আসে। তখন তোমাদেরকে চকলেট দিল বা কোনো কিছু খেতে দিল, তোমরা খেলে সেন্সলেস হয়ে গেলে আর তোমাদেরকে কোলে করে নিয়ে চলে গেল। তখন তো আর মাকেও দেখতে পাবে না, বাবাকেও দেখতে পাবে না, টিচারদেরকেও দেখতে পাবে না। এই জন্য কখনো স্ট্রেঞ্জারের সাথে স্কুল গেটে বা বাসা থেকে বের হওয়ার পর যদি কোনো অপরিচিত কাউকে দেখো, দৌড়ে গিয়ে মা বাবার কাছে চলে যাবে বা কেউ কিছু জিজ্ঞেস করলে আগে বাসা থেকে বড়দের ডেকে নিয়ে আসবে। আর স্কুলে থাকলে তখন স্কুলের টিচারকে ডাকবে। ওকে, so dear students, please take your science copy. Okay, are you ready to write? Number 1, we should not dash wires, switches and plugs. We should not dash wires, switches and plugs. What do you have to write here? You have to write here touch. We should not touch wires, switches and plugs. Number 2, dash caused by fire are painful. Dash caused by fire are painful. What do you have to write here? You have to write here burns. Burns caused by fire are painful. Number 3, you should never go anywhere with a dash. You should never go anywhere with a dash. What do you have to write here? You have to write here stranger. Okay, I hope you have finished your writing. Please note down today's homework. Your today's homework is read page 61 to 62 and learn fill in the blanks from chapter 9. So dear students, if you have any inquiry, please contact with me. Thank you.